এই হচ্ছে এজিটি লাইভ 24/7। ये है एजीटी लाइव 24/7। This is AGT Live 24/7। पर একটা প্যাকেট মিলা দেন না, একটা প্যাকেট একে একে আপনাদের মঞ্চে যেতে অনুরোধ করব। ম্যাডাম আমি একটু সুগারের চিকিৎসা করো, ঘুরেন ঘুরেন আপনি ঘুরেন এবং যে অনুষ্ঠানের মাধ্যমে আজকে দেওয়া হবে আমার বোনেরা, মায়েরা এবং এখানে বিশিষ্ট জনেরা উপস্থিত আছেন এবং বিভিন্ন যে আমাদের ডিসিপ্লিন আছে সেই ডিসিপ্লিন থেকে ওনারা রিপ্রেজেন্ট করছে এবং আমার খুব ভালো লাগলো যে ওনারা এই মন্দিরের কাজেও ওনারা রয়েছেন। আমার সাংবাদিক বন্ধুরা সবাইকে আমি হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আজকে 32তম যে ফাউন্ডেশন ডে শিবকালী মন্দিরের ক্যাপ্টেমনিতে আমরা যখন স্কুলে পড়তাম তখন থেকে এখানে কেয়ার পুজো হতো, এখানে এলাকায় আমরা আসতাম এবং পরবর্তী সময়ে এখানে যখন দেখলাম যে এই মন্দির প্রতিষ্ঠিত হয়েছে তাও যখনই এদিকে আমরা যেতাম দেখতাম, গত বছর আমি এখানে এসেছিলাম দশক ধরে, সেই জায়গায় মানুষ এখন বুঝতে পারছেন মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আসার পর বিশেষ করে আমরা দেখছি আস্তিকের পরিবেশ এখন সারা ভারতবর্ষে তৈরি হয়েছে। রাম মন্দির থেকে শুরু করে কেদারনাথ থেকে শুরু করে বিভিন্ন জায়গায় উনি যেভাবে আমাদের দেশের যে কৃষ্টি সংস্কৃতি পরম্পরা এবং আমাদের যে আস্থা সেই আস্থাগুলো উনি পুনরুদ্ধার করার চেষ্টা করছেন। ত্রিপুরাতেও আমরা চেষ্টা করছি, আপনারা সবাই জানেন মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির হাত ধরে আমরা নতুনভাবে সেটাকে সমস্ত ভারতবর্ষে তথা সারা পৃথিবীর মধ্যে 51 পীঠের এক পীঠে যে অবস্থান সেটাকে নতুনভাবে আমরা প্রতিষ্ঠিত করতে যাচ্ছি। ত্রিপুরার অনেক দেবদেবীর জায়গা এখানে আছে। মহারাজা মাণিক্য ডাইনেস্টির সময় আমরা দেখেছি যে ওনারা কীভাবে সমস্ত জায়গার মধ্যে সেখানে মন্দির থেকে আরম্ভ করে পুকুর থেকে আরম্ভ করে রাস্তাঘাট এত সুন্দর সুন্দর প্রকল্প তৎকালীন সময়ে ওনারা করেছেন। সেগুলো কিন্তু আগে আমরা দেখতাম আগে সরকার সেগুলোকে স্বীকৃতি দিত না, কিন্তু আমাদের সরকার আসার পর সেগুলো আমরা স্বীকৃতি দেওয়া শুরু করেছি। উপরন্তু আমরাও নতুনভাবে অনেক কিছু আমরা করার চেষ্টা করছি। আপনারা সবাই জানেন যে নর্থ ইস্টের কী অবস্থান ছিল আগে। শান্তি সম্প্রতি যদি না থাকে কোনো রাজ্য বা দেশ বা কোনো রিজিয়ন কোনোদিন ডেভেলপ করবে না। মাননীয় প্রধানমন্ত্রীজি আসার পর অ্যাক্টিভ পলিসির কারণে আজকে দেশে নর্থ ইস্টার্ন জোনের এত ডেভেলপমেন্ট হয়েছে যেটা আমরা নিজেরাও কোনোদিন আমরা ভাবতে পারিনি। তো সেই কাজগুলো করছে। একদিকে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, হীরা মডেল উনি দিয়েছেন শান্তি সম্প্রতির জন্য। প্রায় নর্থ ইস্টার্ন জোনে 11 থেকে 12টার মতো অ্যাকর্ড হয়েছে। যারা মূল স্রোত থেকে অন্য স্রোতে গিয়েছিল তাদেরকে আবার ফিরিয়ে আনার চেষ্টা করা হয়েছে, তাতে করে নর্থ ইস্টার্ন জোনে এখন শান্তি প্রতিষ্ঠিত হয়েছে। তো যেখানে শান্তি থাকবে, যেখানে এই ধরনের যে আমরা ধর্মের প্রতি যার যার ধর্ম যার কাছে যেরকম সমস্ত ধর্মের
প্রতি সম্মান জানিয়ে সেগুলো আসলে ধর্ম তো আর কিছু না, মানুষের যে তার মনের যে ইচ্ছা, মানুষের যে সমস্যা, তার কর্মের মাধ্যমে সেটাকে যদি আমরা পরিপূরক হিসেবে কাজ করতে পারি, তার থেকে বড় ধর্ম আর কিছু হতে পারে। আমাদের সরকার চেষ্টা করছে মানুষের মৌলিক যে সমস্যা